মদিনার সুর ইসলামিক মিডিয়া। আপনাকে বলে পাগল, আমার নবীজি ডাক দিয়ে বলেন জায়েদ রে, আজকে যদি আমার মা থাকতো বাবা থাকতো আমাকে কি পারতো পানি না দেওয়ার জন্য? চলে যাও জায়েদ, চলে যাই। আমার নবীজি যখন শুয়ে রইল রে বাদান, আমার নবীজি শোয়া থেকে যখন উঠলো, ওঠার পরে দিয়া অনেক দূর দেশে দেখে নবীজির চোখ দিয়ে দেখতে পায় একজন ইহুদি একটা ছাগলকে ঘাস খাওয়াইতেছে। ডাক দিয়ে বললেন জায়েদ রে, আমি সহ্য করতে পারতেছি না রে জায়েদ, ও জায়েদ আমার অনেক পানির পিপাসা হয়, আমাকে জলদি করে ওই ইহুদি চাচার কাছে নিয়ে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন ধরিয়া ওই ইহুদি চাচার কাছে নিলেন, ডাক দিয়ে বলেন চাচা গো, দেখেন তাইবের সন্তানগুলা আমাকে মেরে কি করেছে চাচা, চাচা আমার সহ্য হয় না, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি একটু দুধ পান করতাম এই বকরির পান থেকে। ও চাচা গো, আপনি আমাকে একটু অনুমতি দেন। ডাক দিয়ে বললেন মুহাম্মদ তোমাকে মেরেছে ভালো করেছে। ডাক দিয়ে বললেন ও চাচা আমি কি করলাম? ডাক দিয়ে বললেন মুহাম্মদ তুমি পাগল, তুমি পাগল। বলে আমি কি পাগলামি করলাম? এবার ডাক দিয়ে বলেন যায় ও মুহাম্মদ, যে বকরি এখনো পর্যন্ত দুধ বাচ্চা দেয় নাই, এই বকরিটা আবার দুধ দিব কেমন করে? আমার নবীজি ডাক দিয়ে বলেন চাচা গো, ও চাচা আল্লাহ কেমন করে পারে আমি দেখায় দেব, আপনি আমাকে অনুমতি দেন। ইহুদি ডাক দিয়ে বললেন মুহাম্মদ যদি বকরির কোটি পান দিক দিয়ে যদি দুধ না বার করতে পারো, আমি কিন্তু আমার হাতের লাঠি দিয়ে তোমার পিঠের চামড়া তুলে নেব। নাউজুবিল্লাহ কইতেন না? আসতে কইলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন হুজুর লাগবে না অনুমতি হুজুর, আপনারা তো আর কম মারে নাই, আবার যদি মারে রাসূল যদি মরে যান আমি জায়েদ কাকে রাসূল রাসূল বলে ডাকবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবা। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে ডুব দিয়া নবীজির পালক সন্তান হইছে। আমার বন্ধুগণ তাইবের জমিনের সফর সঙ্গী সাথী হযরত জায়েদ নবীজির পালক সন্তান। ও বন্ধু, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিলেন হারেস। হারেসের সন্তান জায়েদ, জায়েদের সন্তান উসামা। এই উসামা আপনার আমার নবীজির কাছে গেলেন। আমার বন্ধু যাইয়া নবীজির পেটের উপরে যায় বসছে, ছোট্ট মানুষ নবীজির পেটের উপরে যায় বসছে। নবীজিও তো তাকে খুব বেশি মহাব্বত করে, নবীজি তাকে বেশি জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে আমার বন্ধু উসামার মুখ মুবারক নবীজির কান মুবারকের সাথে, এবার যদি কোনো কথা বলে আর কেউ শুনবে না। ডাক দিয়ে বললেন দাদা, ও দাদা, দাদা গো, যে মহিলা চুরি করছে গো দাদা, মহিলাটা কুরাইশ বংশের, মহিলার হাত না কেটে আপনি আঙ্গুল কেটে শিথিল করে দিয়েন। চাচা গো বিচারটা ছোট করে দিয়েন। নবীজি ছিলেন বসা। আমার বন্ধুগণ নবীজি লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বললেন হে সাহাবীরা শুনে নাও, শুনে নাও, ও সাহাবীরা, একজন কুরাইশ বংশের মহিলা চুরি করছে, এই জন্য তোমরা আমার কাছে সুপারিশ করলা। আরে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর আয়াত বাস্তবায়নের জন্য আমি রাসূল নিজের হাতে আমার মেয়ে ফাতেমার হাত কাটতাম, আল্লাহর কোরআনের আয়াত আমি বাস্তবায়ন করতাম। আছে এই বিচার? বিচার আছে? এখন তো কই বিচার? যে বেটা চুরি করে হে কত সুন্দর জয়ের মালা, বিজয়ের মালা গলায় দিয়ে সে বাসায়, আর যে বেটা চুরি করছে না হে তো জুতার বাড়ি খাইয়া বাসায়। কি হয় কিনা?
তাহলে বলেন তো আমার রসুলের সাথে আদর্শ কি মিলছে? মিলে নাই। তাই আমি সকলকে বলে দিচ্ছি, আমি আল্লাহকে নিয়ে কথাটা বলছি। যত মানুষ যে রকমের দায়িত্ব হোক, দায়িত্ব ছোট হোক বড় হোক, মনে করতে হবে দায়িত্ব আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই দায়িত্বগুলা কোন কেন ভাবে আমি পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি চলে যাব। হ্যাঁ, আমার আরেকটা মাহফিল আছে, নাহলে আরো শোনাইতাম আপনাদেরকে। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হয় কি না এটা? ওরা আরেকদিন তো মহিলা রাতের বেলায় ঘুমাইছে না, ভিতরে সদা গই মানে একটু শিক্ষা দিতে আছে আর কি। ওই যে কথাটাতে বলছে, তখন মহিলা যখন রাত্রের বেলা যখন পুরুষ আসছে, আসার পরে মহিলা বলে কি, আজকে কোন বউয়ের বাড়ি গেছিলা? বলে কিনা হাসতেছেন আপনারা, বলে কিনা বলেন তো? এই সাহস দিছে কি? আমার রাসূল কত আদর্শ শিখিয়ে গেছে। নবীজি দেখা গেছে কি, নবীজি অনেক দূরে গেছে। আয়েশা থেকে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলু কাটতেছে, নালে টমেটো কাটতেছে। নবীজি বলতেছেন, আয়েশা তুমি টমেটো কাটো, আমি পানি এনে দিই। তুমি আলু কাটো, আমি মরিচটা বলে দিই। এই আদর্শ শিখাইছে কি বলেন তো? রাসূল শিখাইয়া গেছে। আর আমি আর আপনাদের এই শিক্ষাগুলা আমাদের কাছ থেকে নিতেছে সন্তানগুলা, বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে এমন একটা অবস্থা আসবে যেদিন সূর্যটা আদাত উপরে চলে আসবে, জমিন মাটি থাকবে না, তামাতে পরিণত থাকবে। ওই দিন প্রতিটা সন্তান যখন সন্তানকে লাইন কি লাইন ধারণ করা হবে, তখন সন্তানকে বলবে, এই তোমরা দিন শিখো নাই কেন, তোমরা ইসলাম শিখো নাই কেন? তারা বলবো, আল্লাহ আমার বাপ মা আমাকে শিক্ষা দেয় নাই। কে শিক্ষা দেয় নাই? আমার আব্বা আম্মা আমাকে শিক্ষা দেয় নাই। দেখো তুমি শিক্ষা দেও নাই, বাপ মার জবান দিয়ে কোনো আওয়াজ আসবে না। আর এই ছেলেগুলা এই মেয়েগুলা বাবা মার বুকের মধ্যে পাড়া দিয়ে তারপরে ওরা জান্নাতে যাবে। এমন রেওয়ায়েত আসছে যে ফুটবলের মতো লাত্তি দিয়ে আগে বাবা মাকে জাহান্নামে পালাবে, তারপরে সন্তান জাহান্নামে যাবে। এমন রেওয়ায়েত আসছে। বলেন তো এত কষ্ট কার জন্য করতেছি? ছেলে মেয়ের জন্য করতেছি। আর এই ছেলে মেয়ের যদি আমাকে ফুটবলের মতো লাত্তি দিয়ে জাহান্নামে আগে পাঠা, তাহলে এই জীবনের কোনো দাম আছে? আওয়াজ করে বলেন, দাম আছে? আপনারা একটু আওয়াজ করেন, না হলে তো এই যে বেটুমে খেতে আমি দেখতে পারি না। এটা আওয়াজ করবেন। হ্যাঁ আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে মহব্বত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে স্ত্রীকেও মহব্বত করতে হবে, সন্তানদেরকেও মহব্বত করতে হবে, বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়লাম। আল মারউ মাআহু মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। আপনি যদি আপনার মহব্বত উলামায়ে কেরামের সাথে রাখেন, তাহলে বলেন তো উলামায়ে কেরাম কার ওয়ারিস? আরো জোরে বলেন, কার ওয়ারিস? জানেন না? নবীর ওয়ারিস। তাহলে উলামায়ে কেরাম কোথায় যাবে? জান্নাতে যাবে। নবীর ওয়ারিস যারা, এরা কি জাহান্নামে যাবে? তাহলে কোথায় যাইব? জান্নাতে যাবে। তাহলে আপনি যদি আপনার দিনের, আপনার জীবনের লাইফটা যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার হাসর নাসর হবে জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি দুনিয়াতে এই আপনার জীবনের লাইফটা কোনো কাফের বেঈমানদের সাথে যদি কাটান, তাহলে তো আপনারাই বলেন ঈমান হারা ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। হুজুরে আরেকটা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। দাখালাল জান্নাহ মানে দাখালা দুখুল মাসদার, প্রবেশ করবে কোথায়? জান্নাতে। এখানে আরেকটা শব্দ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই হাদিসটা বললেন, বলার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘাড়ের মধ্যে ধরছে। আয়েশা বলতেছেন, আবু হুরায়রা তুমি যে কথাটা বলছো
এই কথাটা কে বলছে? বলে নবীজি বলছে। লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, তুমি যে কথাটা বলছো এটা নবীজি বলছে, এটা নবীজি বলছে। জলদি করে নবীজির কাছে নেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এই কথাটা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ? বললেন হ্যাঁ আমি বলছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সমস্ত নবীদের নবী, যার কারণে গোটা জগৎ আপনার খাতিরে বানাইছে, জান্নাত জাহান্নাম সব আপনার খাতিরে বানাইছে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ বললেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলতে পারলেন না? কি বলেন? প্রশ্ন জাগে কিনা? একটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ আর একটা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শব্দ একটার মধ্যে কি আছে? বেশি আছে। নবীজি বলেন, আর এই শব্দটা মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, আইয়ুযহিরু মা হারামাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলেন, উমর, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, একদিন এমন একটা সময় আসবে কাফের, বেঈমান, মুশরিক, ইহুদি, খ্রিস্টান সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে মুখ দিয়া, কিন্তু অন্তর দিয়ে ইসলামের ঘৃণা করবে। এই লোকদেরকে আমি বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যারা মুখ দিয়ে কালিমা পড়বে, অন্তর দিয়ে বিশ্বাস করবে আমার কি খাওয়ায় আমার আল্লাহ, আমাকে পড়ায় আমাকে আল্লাহ, আমার মৃত্যু দিবে আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে সব দেয়, আমার আল্লাহ আমার কাছ থেকে সব নেয়, একমাত্র আল্লাহকে বিশ্বাস করে, এদের ক্ষেত্রে আমি এই ফা শব্দটা ইউজ করছি এখানে। এখন আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, এটা আপনারা ব্যবহার করতে চান না লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ বলতে ব্যবহার করতে চান? মানে মুখ দিয়া পড়বেন, অন্তর দিয়ে ইসলামের ঘৃণা করবেন, এটা করবেন না অন্তর থেকে ইসলামের কে ভালোবাসবেন? বলেন তো, ভালোবাসবেন? ভাই আমি একটা কথা জিনিস বুঝতে পারতেছি না, আপনারা দেশের মানুষ, সব সময় তাজা কান, আপনাদের আওয়াজ আসে না কেন? জোরে সুরে আওয়াজ করবেন, বুঝতে পারছেন সবাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য রাসূল কম কষ্ট করে নাই। আমার রাসূল কেমন কষ্ট করছে শুনবেন? খন্দকের যুদ্ধ সবাই শুনছেন তো না? ওখানে কিন্তু সাহাবীদের সংখ্যা একবারে খুবই কম ছিল, কাফেরদের সংখ্যা অনেক বেশি ছিল। নবীজির আরেকজন সাহাবী, ওনার নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা পরামর্শ দিলে আপনি কি পরামর্শটা নিয়ে কোনো কষ্ট নেবেন? বলতেছে, হামজালা তুমি বলো। যে আমাদের যেই তো সাহাবীদের সংখ্যা কম, তা আমরা 10 জন করে গ্রুপ করি। রাসূল 10টা গ্রুপ করছে। গ্রুপ করার পরে খন্দক করতে শুরু করলেন যেন কাফেররা এইদিকে না আসতে পারে। ইতিমধ্যে সাহাবীরা যখন খন্দক করতে শুরু করলেন, একের পর এক, দিনের পর দিন চলে যা, রাতের পর রাত চলে যা, রাসূল খাবার পায় না, সাহাবীরাও খাবার পাইতেছে। 3 দিন চলে গেছে, রেওয়াতে আসছে 7 দিন 7 রাত চলে গেছে গা, এমন রেওয়াতে আসছে 10 দিন 10 রাত চলে গেছে গা, একটা খেজুরের দানাও পায় না যে খাবে। সাহাবীরা এগুলা সহ্য না করতে পারে, পেটের মধ্যে পাথর বাঁধে রাসূলের সামনে যায় কাপড় সরায় দিলেন। আর রাসূল বলেন, হে সাহাবীরা, এই দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমরা একটা পেটের ক্ষুধার যন্ত্রণা, একটা পাথর বাঁধছো, আর আমি রাসূল ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য আমি রাসূল 2টা পাথর আমার পেটে বাঁধছি। তাহলে বলেন তো, আমার রাসূল দ্বীনের জন্য কি কষ্ট কম করছে না বেশি করছে? জোরে বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এলাকায় মনে করেন যে আপনার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব,
উনি যদি মনে করে আমি আমার টাকার বয়ে, আমি আমার লাঠির বয়ে আজকে আমি মাদ্রাসার সভাপতি হয়েছি, কখনো পারবে? আল্লাহর পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে আসে। ঠিক তেমনি বাংলার জমিনে, গোটা জমিনে, তাম পৃথিবীতে যত মানুষ নেতামি অথবা কোন দায়িত্ব বা একমাত্র দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজির কাছে একটা বিচার আছে। কিসের বিচার? দেখেন রাসূল কতটুকু কেমন করে বিচার করতেন, আর আমি আর আপনি কেমন বিচার করি। আমার রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, ইতিমধ্যে ওনার কানে একটা আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা চুরি করছে, কুরাইশ বংশের মহিলা। রাসূল তাৎক্ষণিক আয়াত তেলাওয়াত করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন এই কথাটা বললেন, সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে, নবীজির কাছে যে বিচারটা চলে গেলেন, রাসূল হয়তো জানে না যে মহিলাটা চুরি করছে, মহিলাটা কুরাইশ বংশের। রাসূলের কাছে যেমনি হোক এই খবরটা জানাইতে হবে। সাহাবীরা বলতেছেন, কে যাবে? বলে রাসূল যাকে বেশি মহব্বত করে তাদেরকে পাঠান। বলে কে? আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে পাঠান। একজন বলতেছে, না, আমরা তো বুঝি আমাদেরকে, আমরা যদি যাই রাসূল রাগ করবে। যে কিছু বেশি বুঝে না, যাকে নবী বেশি মহব্বত করে তারে পাঠাও। বলে কে? বলে উসামাকে পাঠাও। উসামা নবীজির পালক সন্তান হযরত জায়েদ। এই জায়েদের ঘর থেকে একটা সন্তান হয়েছে, নবীজির নাম রাখছেন উসামা। পালক সন্তান কেমনে হইল? প্রশ্ন আছে। পালক সন্তান কেমনে হইল? আপনার আমার নবীজির ভালোবাসার মহব্বতে, আপনার আমার নবীজির দ্বীনকে ভালোবাসার কারণে নবীজির সন্তান হইছে। শুনবেন সবাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিলটা নরম করে দিবা রে, একটা ফোঁটা চোখের পানি দেখো পড়ে কিনারি বাদান। এ বাদান, জানি না আর কোনদিন আমি এই এলাকাতে আসি কিনারি বাদান। বাদান রে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি রে বাজান। আমার ভাইরা, নবীজির কাছে যখন এই খবর আসছে, নবীজি আয়াত তেলাওয়াত করলো, এ বাদান, এইবার আমার নবীজি ডাক দিয়ে বললেন, শুনে নাও যুবকরা, ও সাবিরা, তোমরা সবাই শুনে নাও। চোর পুরুষ হোক আর মহিলা হোক, যদি দরাত পড়ে, সাক্ষী অনুযায়ী যদি দরাত পড়ে যায়, তার হাত কেটে ফেলবা। এ বন্ধু, সাবিরা ডাক দিয়ে বলেন, শুনে নাও, শুনে নাও। এ বাজান, সবাই শুনে নাও ভাইজান। এ বন্ধু, নবীজি হয়তো জানে না, ডাক দিয়ে বলেন, শুনে নাও, নবীজি যদি এই কুরাইশ বংশের মহিলার হাত কেটে ফেলা, তাহলে তো আমাদের কুরাইশ বংশের বদনাম হবে। না না, জলদি করে নবীজির কাছে খবর দিতে হবে। এবার নবীজির কাছে কে যাবে? মুসলমান ইমানদার, বড় মানুষ যাই না, ছোট মানুষগুলা যাচ্ছে রে বাদান। এ বাদান কে যাচ্ছে? হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হযরত বন্ধু যুবক ভাইরা আমার, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা। এ বাদান, বলছিলাম যে নবীজির পালক সন্তান। কেমন করে পালক সন্তান হইল আমার বন্ধুগণ, আমার ভাইরা? খাদিজাতুল কুবরা হাজ্জাতুত তাবাই 4টা গোলাম বাজার থেকে কিনে আনলো। আমার বন্ধু 4টা গোলাম যখন বাজার থেকে কিনে আনে, আমার বন্ধু লাইনদার কড়ায় আমার নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা গো, আমার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে, ওকে অনেক ভালো মনে হয়। এ বাদান যখন এই কথা বললো, আমার নবীজি জায়েদকে নিয়ে গেলেন। কিন্তু বাদান, আমার নবীজির সব জীবনের কষ্টের সফর, জীবনের কষ্টের সফর দুইটা। কয়টা?
জীবনের কষ্টের সফর দুইটা, একটা হলো তাইবের জমিনের সফর আর একটা হলো হিজরতের সফর। কিন্তু বাদান আপনার আমার নবীজি যখন তাইবের জমিনে যায়, তাইবের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে যা বাদান রে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলো। এ বাদান কিছুক্ষণ পর তাইবের সন্তানগুলা, তাইবের ছেলেগুলা নবীজিকে পাথরগুলা নিক্ষেপ করতে শুরু করলো। আমার ভাইরা, নবীজি সহ্য করতে পারে না। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জুড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, ফুরাও মনের বাসনা। লা ইলাহা, জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে শুরু করলো, এ বাদান তাইবের কাফের সন্তানগুলো নবীজিকে আমার বন্ধুগণ পাথর ঢিল দিতে শুরু করলো। আমার ভাইরা, নবীজির কপাল পেটে যা, এবার নবীজির ঠোঁট পেটে যা। আমার ভাইরা, নবীজির মাথা পেটে যায়। নবীজি সহ্য করতে পারে না, নবীজি সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর নবীজি অনেক ক্লান্ত হয়ে গেছে, নবীজি জমিনের উপরে শুয়ে গেছে। কিছুক্ষণ পর নবীজি আবার ঘুমায় গেছে। আমার বন্ধুগণ যখন ঘুমায় যা, আমার বন্ধু ঘুম থেকে ওঠার পরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আমাকে একটু পানি দাও। ডাক দিয়ে বলেন, হুজুর, আমি পানি কোথা থেকে দেই গো হুজুর? আমার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, ও যায়েদ, তাইবের জমিনের ঘরে ঘরে যাও, যায় বলো কি আমাকে একটু পানি দেওয়ার জন্য। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বান্ড নিয়া, একটা পেয়ালা নিয়া যখন তাইবের জমিনের ঘরে ঘরে যা, ডাক দিয়ে বলেন, কেউ আসনি দিবানি, মোহাম্মদ নামের একটু পানি দাও, আমার নবীজির পানির পিপাসা উঠেছে, একটু পানি দাও। ঘর থেকে আওয়াজ আসে, না না না, আমার নবীজিকে পানি দেওয়া যাবে না, মোহাম্মদ নামের লোকটাকে পানি দেওয়া যাবে না, কারণ মোহাম্মদ লোকটা পাগল। বলেন না নাউজুবিল্লাহ, আওয়াজ জোর করবেন আর নাউজুবিল্লাহ। মোহাম্মদ লোকটা পাগল। এই কথা যখন বলল, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাটাকে জমিনে রাখছেন, রাখার পরে দুইটা হাত আল্লাহর আসমানের দিকে বাড়ায় দেয়, ডাক দিয়ে আল্লাহ, ও মাবুদ, যার কারণে আল্লাহ, ও মাবুদ গো, যার কারণে গোটা পৃথিবী বানাইলা, পানি বানাইলা, আগুন বানাইলা, দুধ বানাইলা, সরব বানাইলা, মাবুদ এই নবীর পানি দেই না। এরা কত বড় খারাপ গল্ল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজির কাছে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ডাক দিয়ে বললেন, কথা বলছিলাম আপনাকে বলে পাগল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, যায়েদ রে, আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, আমাকে কি পারতো পানি না দেওয়ার জন্য? চলে যাও, যাই চলে যাই। আমার নবীজি যখন শুয়ে রইল রে বাদান, আমার নবীজি শোয়ার থেকে যখন উঠলো, ওঠার পরে দিয়া অনেক দূর দেশে দেখে নবীজির চোখ দিয়ে দেখতে পায় একজন ইহুদি একটা ছাগলকে ঘাস খাওয়াইতেছে। ডাক দিয়ে বললেন, যায়েদ রে,
আমি সহ্য করতে পারতেছি না রে জায়েদ। ও জায়েদ, আমার অনেক পানির পিপাসা হয়, আমাকে জলদি করে ওই ইহুদি চাচার কাছে নিয়ে যাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন ধরিয়া ওই ইহুদি চাচার কাছে নিলেন, ডাক দিয়ে বলেন, চাচা গো, দেখেন তাইবের সন্তানগুলা আমাকে মেরে কি করেছে চাচা। চাচা, আমার সহ্য হয় না, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি একটু দুধ পান করতাম এই বকরির পান থেকে। ও চাচা গো, আপনি আমাকে একটু অনুমতি দেন। ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তোমাকে মেরেছে, ভালো করেছে। ডাক দিয়ে বললেন, ও চাচা আমি কি করলাম? ডাক দিয়ে বললেন, মুহাম্মদ তুমি পাগল, তুমি পাগল। বলে আমি কি পাগলামি করলাম? এবার ডাক দিয়ে বলেন, যায় ও মুহাম্মদ, যে বকরি এখনো পর্যন্ত দুধ বাচ্চা দেয় নাই, এই বকরিটা আবার দুধ দিব কেমন করে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আল্লাহ কেমন করে পারে আমি দেখায় দেব, আপনি আমাকে অনুমতি দেন। ইহুদি ডাক দিয়ে বললেন, মুহাম্মদ যদি বকরির কোটি পান দিক দিয়ে যদি দুধ না বার করতে পারো, আমি কিন্তু আমার হাতের লাঠি দিয়ে তোমার পিঠের চামড়া তুলে নেব। নাউজুবিল্লাহ কইতেন না? আস্তে কইলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, হুজুর লাগবে না অনুমতি হুজুর, আপনারা তোমার কম মারে নাই, আবার যদি মারে রাসূল যদি মরে যান, আমি জায়েদ কাকে রাসূল রাসূল বলে ডাকবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবা। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে ডুব দিয়া নবীজির পালক সন্তান হইছে। আমার বন্ধুগণ, তাইবের জমিনের সফর সঙ্গী সাথী হযরত জায়েদ নবীজির পালক সন্তান। ও বন্ধু, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম ছিলেন হারেস। হারেসের সন্তান জায়েদ, জায়েদের সন্তান উসামা। এই উসামা আপনার আমার নবীজির কাছে গেলেন। আমার বন্ধু যাইয়া নবীজির পেটের উপরে যায় বসছে। ছোট্ট মানুষ নবীজির পেটের উপরে যায় বসছে। নবীজিও তো তাকে খুব বেশি মহাব্বত করে, নবীজি তাকে বেশি জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে আমার বন্ধু উসামার মুখ মুবারক নবীজির কান মুবারকের সাথে। এবার যদি কোনো কথা বলে আর কেউ শুনবে না। ডাক দিয়ে বললেন, দাদা, ও দাদা, দাদা গো, যে মহিলা চুরি করছে গো দাদা, মহিলাটা কুরাইশ বংশের। মহিলার হাত না কেটে আপনি আঙ্গুল কেটে শিথিল করে দিয়েন। চাচা গো, বিচারটা ছোট করে দিয়েন। নবীজি ছিলেন বসা। আমার বন্ধুগণ, নবীজি লাফ দিয়ে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, শুনে নাও, শুনে নাও। ও সাহাবীরা, একজন কুরাইশ বংশের মহিলা চুরি করছে, এই জন্য তোমরা আমার কাছে সুপারিশ করলা। আরে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আল্লাহর আয়াত বাস্তবায়নের জন্য আমি রাসূল নিজের হাতে আমার মেয়ে ফাতেমার হাত কাটতাম, আল্লাহর কোরআনের আয়াত আমি বাস্তবায়ন করতাম। আছে এই বিচার? বিচার আছে? এখন তো কই বিচার? যে বেটা চুরি করে হে কত সুন্দর জয়ের মালা, বিজয়ের মালা গলায় দিয়ে সে বাসায়, আর যে বেটা চুরি করছে না হে তো জুতার বাড়ি খাইয়া বাসায়। কি হয় কিনা? তাহলে বলেন তো, আমার রাসূলের সাথে আদর্শ কি মিলছে? মিলে নাই। তাই আমি সকলকে বলে দিচ্ছি, আমি আল্লাহকে নিয়ে কথাটা বলছি। যত মানুষ যে রকমের দায়িত্ব হোক, দায়িত্ব ছোট হোক বড় হোক, মনে করতে হবে দায়িত্ব আমার আল্লাহর পক্ষ থেকে আসে। আর এই দায়িত্বগুলা কোন কেন ভাবে আমি পালন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমি চলে যাব। হ্যাঁ, আমার আরেকটা মাহফিল আছে, নাহলে আরো শোনাইতাম আপনাদেরকে।
আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।